শুরু করছি আয়রা গল্পের পার্ট 2। আই এম শিওর তোমাদের গল্পটা হয়তো অনেকেরই ভালো লাগছে না, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গল্পের 5-6টা পার্ট যাওয়ার পর তোমাদের এই গল্পটা এতটাই ভালো লাগবে যে তোমরা আমাকে পাগল করে ফেলবে পরবর্তী পার্ট দেওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আমি যখন দেখলাম ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তখন আমি তার থেকে চোখ ফিরিয়ে নিলাম। এরপর ক্লাস শুরু হয়। তারপর এক এক করে ক্লাস শেষ হওয়ার পর যখন ছুটি হয় তখন আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরি। আমার সাথে ওই মেয়েটাও ছিল। আরে বলতেই ভুলে গেছি, ওর নাম জারা। আমরা অনেক কথাবার্তা হাসাহাসি করেই আসছিলাম। হাসতে হাসতে হঠাৎই আমার চোখ যায় পেছনে। দেখলাম সেই ছেলেটা, যে ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, সেই ছেলেটা আমাদের পিছু পিছু আসছে। এটা দেখে আমি আমার বান্ধবীকে বললাম, দেখো যারা, ওই ছেলেটা না, যে ছেলেটা আমাদের দিকে তাকিয়েছিল, এই ছেলেটা এখানে কি করছে? তখন যারা ছেলেটাকে দেখে বলল, মনে হয় তোমার উপর ক্রাশ খেয়েছে, এই জন্য তোমাকে ফলো করছে। আমি তখন বললাম, ক্রাশ? তাও আবার এত সহজে? আমার বাবা যদি জানতে পারে না তাহলে ওই ছেলের হাত পা গুঁড়ো করে ফেলবে মেরে। এই কথা শুনে তো যারা আবারও হাসছে। আসলে মেয়েটা একটু একটুতেই খালি হাসে, আমিও হাসছিলাম। এরপর দেখলাম ছেলেটা কিছুটা দৌড়ে দৌড়েই আমার দিকেই আসছে। এসে একদম আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে বলছে, হ্যালো, আমি কি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি? কথাটা শুনে আমি ছেলের দিকে তাকালাম। আমি ছেলেটাকে বললাম, আপনার সাহস তো কম না, একে তো ফলো করছেন, তারপর আবার এসে বলছেন ফ্রেন্ডশিপ করতে পারি। কেন, আপনি কি মেয়ে যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব? তখন ছেলেটা মুচকি হেসে দিয়ে বলে, কেন, শুধু কি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করা যায়, ছেলেদের সাথে কি ফ্রেন্ডশিপ করা যায় না? তখন আমি তাকে বললাম, আমার বাবা কখনোই আমাকে ছেলেদের সাথে কথা বলতে দেয়নি, আর ফ্রেন্ডশিপ তো অনেক দূরের কথা। এরই মধ্যে যারা আমাকে বলল, আরে আয়রা, তুমি কথা বাড়িও না তো, তাড়াতাড়ি চলো, বাসায় গিয়ে আমার একটা দাওয়াত আছে, আর দেরি হলে মা বকবে। এরপর যারার কথা শুনে আমি আর ওই ছেলেকে পাত্তা না দিয়ে হাঁটতে লাগলাম। ছেলেটা আবারও বলতে লাগলো, আচ্ছা চলুন, আমি আপনাদের বাসায় যাব, বাসায় গিয়ে আপনার বাবাকে বলবো যে আমি আপনার মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। তখন আমি একটু অবাক হয়ে বললাম, সাহস কত বড়, আমার বাবা যদি আপনাকে দেখেছে তো এখানেই মেরে ফেলবে। তখন ছেলেটা বলল, ঠিক আছে, তুমি যাও, গিয়ে তোমার বাবাকে নিয়ে এসো, এমনিতেও অনেকদিন যাবত আমি মার খাই না, আজ না হয় পেট ভরে মার খাবো। এই কথা শুনে আমিও দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলাম, আর বাড়িতে গিয়ে বাবাকে খুঁজতে লাগলাম। বাবা নেই। মাকে বললাম, বাবা কোথায়? তখন মা আমাকে বলল, তোর বাবা তো একটা কাজে বেরিয়েছে, আস্তে আস্তে সন্ধে হবে। কেন, কি হয়েছে? তখন আমি বললাম, সন্ধে হবে আর ছেলেটা এতক্ষণ যাবত দাঁড়িয়ে থাকবে? তারপর আমি আবার ও ছেলেটার কাছে এলাম দৌড়ে দৌড়ে। এসে বললাম, আজ তো বাবা বাড়িতে নেই, আপনি কাল এসে মার খেয়ে যায়েন। এবার ছেলেটা কিছুটা হেসে বলল, আপনার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। পরবর্তী গল্প পার্ট 3 তে।